নমস্কার বন্ধুরা, স্বপ্নতরী ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরবো সেটা হলো পিটুনিয়া গাছ হয়ে যাওয়ার পরে পিটুনিয়া গাছের যে শীট পট থেকে কিভাবে বীজ সংগ্রহ করতে হয়। তো আসুন কথা না বাড়িয়ে আপনাদেরকে সেই ভিডিওর দিকে নিয়ে যাই। গাছটা যখন শীতকালটা চলে যাবে তখন পিটুনিয়া গাছটা এরকম আস্তে আস্তে শুকনো হতে থাকবে এবং শুকনো হয়ে যাওয়ার পর ফুলটা ঝরে যাওয়ার পর ফুল শুকিয়ে ফুলটা ঝরে যাওয়ার পর ওই গোড়া থেকে একটা শীট পট বেরিয়ে আসবে, যেটার ভিতরে আমাদের বীজ থাকে। আসুন দেখিয়ে দিই আপনাদের কিরকম শীট পটটা হয়। এই যে দেখুন, এখানটা থেকে একটা ফুল ছিল, ফুলটা হয়ে গিয়ে ঝরে গেছে। ঝরে যাওয়ার পরে এখান থেকে এরকম শীটপটটা বেরিয়ে এসছে। ঠিক আছে, এবার এটাকে আমি এরকমভাবে ছিঁড়ে নেব। ছিঁড়ে নিয়ে আর এরকম একটা এয়ারটাইট কন্টেনার, আমি এখানে রং যেগুলো হয় ফেব্রিক অ্যাক্রিলিক কালার, সেই কৌটোটা নিয়েছি। সেই কৌটোর ভিতরে এইরকম মাথা থেকে ছাড়িয়ে নিলেই আপনি বীজটা দেখতে পাবেন। এই যে দেখুন, পুরো ভর্তি ছোট 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 বীজ থাকে। এই বীজগুলো আপনি পরের বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আবার পরের বছর অক্টোবর নভেম্বর মাসের দিকে এটা আপনি চারিয়ে চারা বের করতে পারবেন। দেখুন আমরা কতগুলো বীজ সংগ্রহ করেছি, 2-3টে পিটুনিয়ার শীট পট থেকে। এগুলো থেকে সবই যে চারা হবে তার কোনো মানে নেই, কিন্তু হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে পিটুনিয়ার শীট পট থেকে বীজ সংগ্রহ করতে হয়। আর অবশ্যই আমি একটা কথা বলবো যে এই রকম এয়ারটাইট কন্টেনারে সে বীজগুলোকে অবশ্যই রাখবেন, নইলে 7-8 মাসের ব্যাপার। তো এই 7-8 মাস ব্যাপারটা অতিক্রম করতে করতে যদি বীজগুলো নষ্ট হয়ে যায় তাহলে বীজগুলো একদমই জার্মিনেট করবে না। তো ভালো রেজাল্ট পেতে বীজগুলো অবশ্যই এয়ারটাইট কন্টেনারে রাখবেন। এবং আপনার এই ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। ধন্যবাদ।